বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি অনলাইন জিডি সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা অনলাইন জিডিতে আবেদন করবেন, ঘরে বসে আপনারা অনলাইন জিডির আবেদন করতে পারবেন। তাহলে অনলাইন জিডি কিভাবে করবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি অনলাইন জিডি সার্চ দিয়ে প্লে স্টোরে গিয়ে এই ধরনের একটি অ্যাপস দেখতে পাবেন। এই যে দেখেন অনলাইন জিডি, এই অ্যাপসটা দেখতে পারবেন। আপনি ওই অ্যাপসে গিয়ে ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি ওই অনলাইন জিডির অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখি আসতেছে না কেন, দেখেন নেট প্রবলেম। এই যে আপনার অনলাইন জিডি যখন আপনি ক্লিক করবেন ওই অ্যাপসে, তখন এই যে দেখেন একটা রেজিস্ট্রেশন নামক অপশন আছে। এই রেজিস্ট্রেশন নামক অপশন আছে। আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। দেখেন এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। এখানে লেখা আছে নিবন্ধন। এই নিবন্ধনে ক্লিক করলেই আপনার এই ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার প্রদান করবেন। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করতে চান, যে নাম্বার দিয়ে, সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে সাবমিট করলে এই ধরনের একটা অপশন আসবে। এই দেখেন 6 ডিজিটের একটা ওটিপির ঘর আসবে। আপনার মোবাইলে ওটিপি যাওয়া মাত্রই এইখানে ওটিপিটি বসায় দিবেন। বসায় দিলে পরবর্তী এই ধরনের একটা পেজ আসবে। দেখেন এখানে এই পেজে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, তারপরে নাম ইংরেজিতে, বাংলা দিয়ে নাম, পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা দিয়ে আপনি এগিয়ে যাবেন। এগিয়ে গেলে পরবর্তীতে এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। দেখেন এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। ফেস ডিটেকশন আপনি ফেস ডিটেকশন করবেন। ফেস ডিটেকশন করার পরে আপনি পরবর্তীতে এই ধরনের আরও একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে আছে জেলা নির্বাচন করবেন, বিভাগ নির্বাচন করবেন প্রথমে, তারপরে জেলা, তারপরে থানা, তারপরে ইউনিয়ন, গ্রাম, তারপরে আপনার আবেদনের বিবরণ। এরপরে যাবেন আপনার রেজিস্ট্রেশন। আপনার কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। এরপরে আপনার এখানে একটা সিগনেচার চাবে। আপনার সিগনেচারটা আপনি এখানে সিগনেচারটা করে দিবেন। এরপরে আপনার পরবর্তী দেখেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করবেন, ইমেল নাম্বার দিবেন, পাসওয়ার্ড নিশ্চিত পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডটি আপনার সংরক্ষণ করে রাখবেন। এরপরে আপনার নিবন্ধন পাসওয়ার্ড সংরক্ষণ হয়ে গেল। তারপরে আপনার এই যে আর কি এক ধাপের পর ধাপ চলে আসবে। পরবর্তীতে শেষে দেখবেন আপনার এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। এই যে দেখেন এই ধরনের ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ড থেকে আপনি আপনার যখন নিবন্ধন হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি ওই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। ওই ড্যাশবোর্ডে গিয়ে আপনি আবেদন করবেন। অনলাইনে আবেদন এখন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন যখন আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি প্রবেশ করবেন। এই যে প্রবেশ করার একটা অপশন আছে, এই প্রবেশের গিয়ে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ইউজার আইডি, আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বারটি, যেমন আমি মোবাইল নাম্বার দিয়েছি 0174339519।
এই যে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, আমার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটি আমি দিচ্ছি। দেখেন আমার পাসওয়ার্ডটা আমি নিশ্চিত করে নিচ্ছি, হ্যাঁ পাসওয়ার্ড ঠিক আছে, লগ ইন করলাম। আমার নিবন্ধন করাই আছে, আমি এখন এই নিবন্ধনে আমি এই যে আমার পাসওয়ার্ড দেখেন ভাই, আপনারা এখন এই যে দেখেন একটা জিডির আবেদন, আপনি একটা ড্যাশবোর্ড পেলেন, ড্যাশবোর্ডটা আগের মতো নাই, এখন নতুন আবার ড্যাশবোর্ড, এই যে দেখেন জিডির আবেদন আর এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দেখেন আবেদন, অপেক্ষমান আবেদন, গৃহীত আবেদন, প্রক্রিয়াধীন আবেদন, তদন্তাধীন আবেদন, নিষ্পত্তিকৃত আবেদন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন আপনি সরি আবার চলে গেল, ট্রাই অ্যাগেন, নেট প্রবলেম হয়ে গেছে। আবার আমি ঢুকতেছি, এই যে আপনি দেখেন জিডির আবেদন, জিডি এর আবেদন, আপনি এখানে যাবেন, ক্লিক করবেন। এখন কোনো কিছু যদি হারিয়ে গেলে জিডির জন্য হারানো নির্বাচন করবেন, আর কোনো কিছু খুঁজে পেলে জিডির জন্য পাওয়া নির্বাচন করবেন, কোনো ব্যক্তি নিখোঁজ সংক্রান্তে জিডির জন্য নিখোঁজ নির্বাচন করবেন। তারপরে নেট প্রবলেমে এত সমস্যা দেখা দিছে। আসলে খুবই নেট প্রবলেম। নেটের প্রবলেম, যাই হোক আসছে, এখন আমি প্রবেশ করব, আবার নেট প্রবলেম। হ্যাঁ, এই যে আপনি যখন জিডির আবেদন করবেন এই ঘরে যাবেন, এই ঘরে গেলে দেখেন জিডির আবেদন করলে আপনার কোনো কিছু যদি হারিয়ে গেলে আপনি হারানো নির্বাচন করবেন, কোনো কিছু পাওয়া গেলে আপনি পাওয়া নির্বাচন করবেন, কোনো নিখোঁজ সংক্রান্ত জিডি করলে নিখোঁজ নির্বাচন করবেন, এবং উপরের ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয় এমন জিডির জন্য আবেদন করলে অন্যান্য নির্বাচন করবেন। ধরেন আপনার কোনো কিছু হারানো গিয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, নির্বাচন হারানো, ঠিক আছে, পরবর্তী ধাপ, আপনি পরবর্তী ধাপে গেলেন। দেখেন আপনার এখানে অনেক হারানো জিনিস আছে, যানবাহন আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, ডকুমেন্ট আছে, কার্ড আছে, গহনা আছে, সিম কার্ড আছে, অন্যান্য আছে। অনেক সময় ডকুমেন্ট আপনি যখন সার্টিফিকেট বা বিভিন্ন ধরনের কাগজপত্র হারিয়ে যাবে তখন আপনি ডকুমেন্টে ক্লিক করবেন। ধরেন আপনার একটা মোবাইল হারানো গেছে, আপনি মোবাইলে ক্লিক করবেন, এই যে মোবাইলে ক্লিক করলে আপনার এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আপনি মোবাইলের ধরন নির্বাচন করবেন, বাটন ফোন, স্মার্টফোন, তারপরের অপশনে যাবেন, তারপরে অপশনে আছে মডেলটা দিয়ে দিবেন, অপারেটিং সিস্টেম কি, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আপনি অ্যান্ড্রয়েডে যাবেন, তারপরে আইএমই নাম্বার দিবেন, আইএমই নাম্বার 2 দিবেন। এভাবে আপনি একটার পর একটা ফিল আপ করার পরে এই যে পরবর্তী অপশন আছে এখানে দেখেন, আপনি পরবর্তী অপশনে যাবেন, তারপরে পরবর্তী অপশনে শনাক্তকরণ,
হারানোর স্থান ও সময়, ঘটনা বিবরণ সর্বশেষ আপনি একটার পরে একটা যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে থানা নির্বাচন করবেন, কোন থানায় আপনি জিডি করতে চান এটা আপনি নিজেই একটার পর একটা ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে দেখবেন সাবমিট অপশন আসবে, সাবমিট করে দিবেন। যে থানায় জিডিটি করবেন আপনার ওই থানার অফিসার ইনচার্জ মানে যে ডিটি অফিসারের ড্যাশবোর্ডে আপনার আবেদনটি চলে যাবে। তখন উনি দেখবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা, সঠিক আছে কিনা, তখন উনি অ্যাপ্রুভ করে দেবে এবং আইও নির্বাচন করবে। তখন আপনার মোবাইলে মেসেজ আসবে একটা ট্র্যাকিং নাম্বার এবং জিডি নাম্বার সহ, এবং তদন্তকারী অফিসারের নাম, মোবাইল নাম্বার সহ আপনি একটা মেসেজ পাবেন। আপনি ট্র্যাকিং নাম্বার দিয়ে যে কোনো দোকান থেকে ডাউনলোড করে জিডির কপিটা বের করে নিতে পারবেন। আপনার থানায় আসার কোনো প্রয়োজন নেই। হারানো জিডি, এরপরে ধরেন আপনার কোনো ডকুমেন্ট যদি হারিয়ে যায়, আপনি বাড়ি থেকে জিডি করতে পারবেন। ছোটোখাটো অপরাধ সংক্রান্তে যেমন মারামারি, ভয়ভীতি, হুমকি প্রদান, এটা আপনি ঘরে বসে জিডি করতে পারবেন। কিন্তু এমন কোনো অপরাধ আছে যেটা মামলা করার প্রয়োজন, সেটা আপনার থানায় আসতে হবে, থানায় এসে মামলা করতে হবে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। সমস্যা যদি মনে করেন তাহলে আমার ইনবক্সে নক করবেন, আমি বলে দেব। আসসালামু আলাইকুম।